এমবি কোচিং ক্লাসে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে। আমরা আগের দিনের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমরা সেখানে ডিটেল সম্পর্কে সমস্ত কিছুই বলেছিলাম, এবং আমরা সেখানে তো আমাদের প্ল্যানিং একটা টার্গেট সেট করেছিলাম যে আমরা টোটাল আমাদের কাছে হাতে সময় আছে 10 উইকস। এই 10 উইকস এর মধ্যে আমাদের 10টা ইউনিট বা 10টা যে সিলেবাসের যে চ্যাপ্টার আছে সেগুলোকে আমরা কভার করব। প্রত্যেকটা ইউনিটের জন্য আমরা 2 উইক করে সরি 2 ডেজ করে সময় পেয়েছিলাম, এবং সেই ভিত্তিতে আমরা পড়াশোনা করব বলেছিলাম। সেই অনুযায়ী আজকে আমাদের ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে। আমি সবাইকেই বলবো যে তোমরা আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছ তো? কেউ একজন রেসপন্স করবো তাহলে আমি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি বলেছিলাম যে আমরা যেভাবে ক্লাসটাকে প্ল্যানিং আমরা করেছিলাম যে প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা যে সাব টপিক গুলো আছে সেই সাব টপিক গুলো ধরে ধরে আমরা কিছুটা সেই বিষয়টা সম্পর্কে জানবো, কারণ এটা যেহেতু পিজি স্কিল, তোমরা সবাই এখানে এমপিএড বিপিএড কমপ্লিট। আমরা শুধু জাস্ট সেটাকে কি করব, সেই ইউনিটগুলো সম্পর্কে কিছুটা বিস্তারিত আমরা পড়বো, এবং সেই সাথে সাথে বেশ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। টোটাল আমাদের টার্গেট হচ্ছে 10,000 এমসিকিউ কে কমপ্লিট করা। এবং আমি সবাইকে বলবো তোমরা খাতা পেন নিয়ে বসো, কিছু প্রয়োজনীয় কিছু থাকলে সেগুলোর সাথে সাথে তোমরা নিজেদের খাতায় নোট ডাউন করে রাখবে, এবং ক্লাসের পরে আমি সমস্ত নোটস এবং যে ক্লাসে যেগুলো পড়ানো হবে প্লাস এমসিকিউ সমস্ত কিছু আমরা দিয়ে দেবো। তাহলে চলো আমরা শুরু করা হয়। এখন ঘটনা হচ্ছে এই যে সাব টপিক তোমাদের আজকের সেন্টার যেটা রাখা হয়েছিল, সাব টপিক 1 and 2, সেই দুটো দেখো অলরেডি আমরা মোটামুটি কভার করে ফেলেছি, কারণ বেশি ডিটেলস বিস্তারিত বললে আমাদের বোধহয় আমরা সিলেবাসটাকে শেষ করতে পারবো না। সেই জন্য মোটামুটি একটা ধারণা ওভারঅল কনসেপ্ট দেওয়া হয়ে গেছে। এইবার আজকে আমরা আসবো আজকের হচ্ছে কুইজে। অর্থাৎ আজকের কুইজগুলো কেমন, ক্লাস শেষে যেগুলো পড়ানো হয়েছে সেই বিষয় ভিত্তিক তোমাদের নলেজটাকে জাস্টিফাই করার জন্য আমরা টেস্ট দিয়ে শুরু করেছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা টেস্ট নিয়েই আমরা শেষ করব। এখানেও কতগুলো তোমাদের এখন নলেজটাকে জানার জন্য যে আজকে ক্লাসে কতটা ফলপ্রসূ হলো, সেখানেও কতগুলো প্রায় মোরলেস 40 কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেনগুলো আমরা উত্তর সবার কাছেই আমরা জানতে চাইবো, এবং প্রত্যেকেই আমি আশা করব এক্ষেত্রে কেউ কোনো লাজুক নে যে আমি বলবো না আমি শুনবো, এই প্রবণতা ছেড়ে দিয়ে সবাইকেই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। উত্তর দিলে কি হবে, তোমার মধ্যে তোমার জড়তা ভাবটা দূর হবে এবং তোমার নলেজটা আর একটু ডেভেলপ হবে। তাহলে চলো আমরা দেরি না করে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কোন টেস্টে রিলায়েবিলিটি সবচেয়ে বেশি হয়? কোন টেস্টে রিলায়েবিলিটি সবচেয়ে বেশি? অবজেক্টিভ স্কিল টেস্ট, অবজেক্টিভ পারফরমেন্স টেস্ট, ইন্টারভিউ টেস্ট, ইজি টেস্ট? বলো সঠিক উত্তর। অপশন বি স্যার। অপশন বি, অবজেক্টিভ পারফরমেন্স টেস্ট। আর কেউ? সবাই বলো, আমি বলছি সবাইকে বলতে। যদি কারো আহ, অন্য কোনো উত্তর থাকে, অল্টারনেটিভ যদি কোনো উত্তর থাকে সেটা নিশ্চয়ই বলবে। ওকে, সঠিক উত্তর অবজেক্টিভ পারফরমেন্স টেস্ট। কারণ সাবজেক্টিভ টেস্ট কোনোদিনই রিলায়েবিলিটি বেশি হতে পারে না, কারণ অবজেক্টিভ প্রশ্ন রিলায়েবিলিটি বলতে আমরা বুঝেছিলাম কি, যে আমরা বারবার পরীক্ষা করলে একই ফলাফল। এবার অবজেক্টিভ প্রশ্ন যদি পরীক্ষা নিই বারবার, যদি বিভিন্ন ইভ্যালুয়েটরকে দিই, একই রেজাল্ট পাবো। বেশ, 2 নম্বর প্রশ্ন, ফ্লেক্সিবিলিটি মেজারমেন্টের সময় যদি টেম্পারেচার বেশি হয় তবে ফলাফল কেমন আসবে? কম হবে, বেশি হবে, একই থাকবে, জিরো? বলো। খুব একটা কনসেপচুয়াল প্রশ্ন, ভাবতে হবে। ফ্লেক্সিবিলিটি মেজার করছো, ধরো বেশি হবে। ইমাজিন করো সিট অ্যান্ড দিস টেস্ট নিচ্ছ, যদি তোমার টেম্পারেচার বেশি হয় তাহলে কি হয়? বেশি হবে স্যার। অপশন বি। বেশি হবে, অলওয়েজ বেশি হবে। কারণ আমরা যদি আমাদের এখানে টেম্পারেচার, বডি টেম্পারেচার কথা বলছে, এবার বডি টেম্পারেচার কখন হবে? আমরা নর্মাল ওয়ার্ম আপ করলে। এবার যখন ওয়ার্ম আপ করলে আমাদের ফ্লেক্সিবিলিটি বেশি হবে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, কোনটি অবজেক্টিভিটি বৃদ্ধি করে? আবার মনে রাখবে, অবজেক্টিভিটি বৃদ্ধি করে ক্লিয়ার স্কোরিং ক্রাইটেরিয়া, ইনস্ট্রাক্টর বায়াস, ওপেন এন্ডেড কোশ্চেনিয়ার, আর হচ্ছে ভার্গু ইনস্ট্রাকশন। কোনটি অবজেক্টিভিটি বৃদ্ধি করে? অবজেক্টিভিটি মানে কি? নিরপেক্ষতা বৃদ্ধি করবে। কিভাবে? ক্লিয়ার স্কোরিং ক্রাইটেরিয়া, ইনস্ট্রাক্টর বায়াস, ওপেন এন্ডেড কোশ্চেন, আর ভার্গু ইনস্ট্রাকশন। বলো।
ऑप्शन ए স্যার। অপশন এ, ভেরি গুড। ক্লিয়ার স্কোরিং ক্রাইটেরিয়া, যদি আমার একটা ভালো টেস্টের আমরা অবজেক্টিভ কি বলেছিলাম, নর্মস বলেছিলাম, দেখো নর্মসটাকে ঘুরিয়ে লেখা আছে। নর্মস যদি না থাকে তাহলে তুমি কার এগেনস্টে তাকে বিচার করবে? তাকে তুমি যে একটা গ্রেড সিস্টেম, আমাকে তো ইভলিউশনে যেতে হবে, আমি একটা টেস্ট নিচ্ছি মানে আমাকে ইভলিউশন করতে হবে, তাহলে ইভলিউশনের জন্য আমাকে নর্মস থাকা দরকার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভিও2 ম্যাক্স পরিমাপ করতে কোন টেস্ট ফিল্ড অল্টারনেটিভ, মানে ভিও2 ম্যাক্স পরিমাপ করার জন্য এখানে যে টেস্টগুলো দেওয়া আছে তার মধ্যে অল্টারনেটিভ টেস্ট কোনটা? ऑप्शन ए। ऑप्शन ए 12 मिनट रन ভেরি গুড, 12 মিনিট রান অ্যান্ড ওয়াক টেস্ট। নেক্সট, হার্বার্ট টেস্ট রিকভারি রেট যদি কারো বেশি হয়, এর অর্থ কি? ধরো হার্বার্ট টেস্ট আমরা পরের দিন পড়বো, কারো রিকভারি রেট যদি বেশি হয় তাহলে কি হবে? রিকভারি রেট মানে হার্বার্ট স্টেপ টেস্টের স্কোর যদি কারো বেশি হয়, রিকভারির সময় স্কোর বেশি, এখানে কিন্তু ভালো করে মনে করবে, তাহলে কি হবে? ফিটনেস কম, ফিটনেস বেশি, ফ্লেক্সিবিলিটি বেশি, মাসেল স্ট্রেংথ বেশি। फिटनेस बेसी। ভেরি গুড। फिटनेस कम হবে স্যার। হ্যাঁ বলো। রিকভারি রেট বেশি। অপশন হ্যাঁ বি, হ্যাঁ ফিটনেস ফিটনেস। বেশি হবে। রিকভারি রেট বেশি হলে ফিটনেস বেশি হবে। গনিওমিটার, গনিওমিটার সাহায্যে কি অ্যাকুরেট ভাবে মাপা যায়? বলো, অপশন দরকার আছে? না স্যার, নমনীয়তা। এখানে তো নমনীয়তা নেই, তাহলে কোনটা হবে? অপশন বি हेलो। আরও এম স্যার, আরও এম মানে কি আছে? রেঞ্জ অফ মোশন। হ্যাঁ এটাই হবে। অপশন বি হবে স্যার। অপশন বি কারেক্ট আনসার, ভেরি গুড। হুইচ টেস্ট ইনভলভ বোথ স্পিড অ্যান্ড এজিলিটি, নিচে কোন টেস্টটা দুটোই স্পিডও এজিলিটিও, কোন টেস্ট? शटल रन। ভেরি গুড, শাটল রান, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, বডি কম্পোজিশনের পরিবর্তন সবচেয়ে ভালো ইঙ্গিত কোনটা দেয়? ফ্লেক্সিবিলিটি টেস্ট, स्किन স্কিন फोल्ड। ফল থিকনেস, সিট আপ টেস্ট, শাটল রান। स्किन फोल्ड टेस्ट। স্কিন ফল থিকনেস, ভেরি গুড। সবাই বলো, অন্য কেউ একটু উত্তর দাও। পাওয়ার উন্নয়নের জন্য রেস্ট ইন্টারভাল কেমন হওয়া উচিত? কাউকে পাওয়ার বৃদ্ধি করতে চাইছো, তার ইন্টারভাল পিরিয়ড কেমন হওয়া উচিত? খুব শর্ট পিরিয়ড, লং পিরিয়ড, নো রেস্ট, কন্টিনিউয়াস? বলো। বলো, ভাবো, পাওয়ার ডেভেলপ করতে চাইছো, তাহলে সেটা আমরা যখন স্পোর্টস ট্রেনিং করেছিলাম, লোড ইন্টেন্সিটি, লোডের যে কম্পোনেন্ট গুলো পড়েছিলাম, ইন্টেন্সিটি, ভলিউম, সেগুলোর সাথে একটুখানি ভেবে দেখো, উত্তর পেয়ে যাবে। কারো যদি আমাদের ইন্টেন্সিটি বেশি হয়, ভলিউম কম হবে, তাই তো? এখন ভলিউম যদি বেশি হয়, ইন্টেন্সিটি কম হবে, এটা হচ্ছে একে অপরের সাথে অপোজিট সম্পর্ক। পাওয়ার, পাওয়ার মানে কি? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি প্রয়োগ করছি, তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দিয়ে আমরা যখন কোনো একটা কাজ করি, সেই কাজ পুনরায় কি দুবার করার জন্য আমাদের যে রেস্টিং পিরিয়ডটা দেওয়া হয়, সেই রেস্টিং পিরিয়ডটা কি শর্ট পিরিয়ড দেওয়া হয় না লং পিরিয়ড দেওয়া হয়? একটা 100 মিটার স্প্রিন্টার একবার 100 মিটার ছোটার পরে সাথে সাথে আরেকবার 100 মিটার ছুটতে পারবে? ना सर। তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে? लॉन्ग হবে 2 to 5 লং। মিনিটস। লং, 2 মিনিট থেকে 5 মিনিট। ক্লিয়ার। নেক্সট, কোন টেস্ট শুধুমাত্র আপার বডির পাওয়ার মাপে? এখানে যে টেস্টগুলো দেওয়া আছে, স্ট্যান্ডিং বল জাম্প, মেডিসিন বল থ্রো, ভার্টিক্যাল জাম্প, ইলিউশন এজিলিটি টেস্ট। ভার্টিক্যাল জাম্প। মেডিসিন বল থ্রো। বল থ্রো। ভার্টিক্যাল, মেডিসিন বল থ্রো। অপশন বি, মেডিসিন বল থ্রো, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 11, কোঅর্ডিনেশন উন্নতি করার জন্য কোন টেস্ট সবথেকে বেশি ইন্ডিকেটর? কোঅর্ডিনেশন ডেভেলপ করতে চাইছো, ওয়াল টস টেস্ট, সিট আপ টেস্ট, শাটল রান, হারপার স্টেপ টেস্ট? आंसर सर। ऑप्शन ए। অপশন এ স্যার। অপশন এ, ভেরি গুড, ওয়াল টস। ভেরি গুড, ভেরি গুড। নেক্সট, কোশ্চেন নাম্বার 12, কোন টেস্টে স্ট্যাটিক ব্যালেন্সের জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড? স্ট্যাটিক ব্যালেন্স নির্ণয় করছে সবচেয়ে স্ট্যান্ডার্ড টেস্ট কোনটা? বলো। ফিলিংকো ব্যালেন্স টেস্ট, স্ট্রক স্টান টেস্ট, ইলিউশন এজিলিটি ऑप्शन টেস্ট? बी। হ্যাঁ, बी ऑप्शन सर। অপশন বি, স্ট্রক ऑप्शन बी। স্টান টেস্ট, ভেরি গুড। কোন টেস্টে লোয়ার বডি এক্সপ্লোসিভ পাওয়ার বোঝার জন্য সবচেয়ে ভ্যালিড? লোয়ার বডি এক্সপ্লোসিভ পাওয়ার, সিট অ্যান্ড ডেস্ক টেস্ট,
ভার্টিক্যাল জাম্প, পুল আপ, শাটল রান। ভার্টিক্যাল জাম্প। ভেরি গুড, ভার্টিক্যাল জাম্প। নেক্সট, কোনটি মেজারমেন্টের প্রধান উদ্দেশ্য নয়? মেজারমেন্ট করার প্রধান উদ্দেশ্য নয়। ইনভ্যালিড প্রোগ্রেস অ্যাসেসমেন্ট, গেস ওয়ার্ক, সিলেকশন, ডায়াগনোসিস। অপশন বি। অপশন বি, গেস করা। মানে গেস মানে কি একটা বায়াসনেস চলে আসছে, তাহলে বায়াস কি আমাদের একটা ভালো টেস্টের বৈশিষ্ট্য? কখনোই হতে পারে না। তার মানে কি হবে, গেস ওয়ার্ক, কারণ এখানে উদ্দেশ্য নয় বলেছে। অপশন বি ইজ দ্য কারেক্ট। কোশ্চেন নাম্বার 15, ফ্লেক্সিবিলিটি বেশি থাকলে কোন খেলার পারফরমেন্স ভালো হবে? বলো। জিমন্যাস্টিক, শর্টপাট, স্প্রিন্টিং, পাওয়ার লিফটিং। জিমন্যাস্টিক্স। জিমন্যাস্টিক্স, অপশন এ, Gymnastics. জিমন্যাস্টিক। Gymnastics. ভেরি গুড, Gymnastics. ভেরি গুড। Question number 16. Which test is field a test for body composition? BMI calculation, VA2 max test, Wingate test, vertical jump. Body composition measure করে কি দিয়ে? বিএমআই। BMI. BMI. Very good. Option A is the correct answer. Which test evaluate reaction time? এর মধ্যে কোন টেস্টটা রিঅ্যাকশন টাইম মেজার করে? অপশন এ। অপশন এ, রুলার ড্রপ টেস্ট। Shuttle run. শাটেল রান দিয়ে রিঅ্যাকশন টাইম? না না না, শাটেল রান দিয়ে তো এজিলিটি মেজার করা হয়, রিঅ্যাকশন টাইম করা হয়। Sorry. ওকে ওকে ওকে, নো প্রবলেম। হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর ফ্লেক্সিবিলিটি মেজারমেন্ট? ফ্লেক্সোমিটার, ডাইনো, হ্যাঁ? অপশন এ স্যার। অপশন এ স্যার। অপশন এ, ভেরি গুড, ফ্লেক্সোমিটার। ভেরি গুড। শাটেল রান ফিটনেস কম্পোনেন্ট, কোন ফিটনেস কম্পোনেন্ট মাপে? অপশন এ। এজিলিটি। ভেরি Agility. গুড। Agility. এসেনশিয়াল ফ্যাট কোথায় বেশি থাকে? দেখি কেমন, অর্গান, নার্ভাস সিস্টেমে, স্কিন, ব্লাড, মাসেল। বলো, এসেনশিয়াল ফ্যাট কোথায় বেশি থাকে? মাসেল। মাসেলে এসেনশিয়াল ফ্যাট থাকে? স্কিন। অ্যাডিপোজ টিস্যুতে থাকে তো স্যার। হ্যাঁ, বলো বলো। স্কিন। অ্যাডিপোজ টিস্যুতে থাকে তো স্যার। ওকে, এখানে অপশন আছে, সেটা তো ধরো আছে, এখানে যে অপশন আছে সেখানে বলো এসেনশিয়াল ফ্যাট কোথায় বেশি থাকে। এখানে অপশনের Skin, sir. অপশন বি, স্কিন। হ্যাঁ হ্যাঁ। স্কিনে ফ্যাট থাকে? কোষে থাকে তো স্যার সাধারণত। এখানে ব্লাড মাসে। ফ্যাট যখন পড়াবো আমরা তখন বলবো ফ্যাট এসেনশিয়াল যে বডি ফ্যাট সেটা আমাদের থাকে হচ্ছে অর্গান এবং নার্ভাস সিস্টেমে। পরে বলবো যখন ফ্যাট পড়ানো হবে তখন। চলো 21, হ্যান্ড আই কোঅর্ডিনেশন টেস্ট কোনটি? ওয়াল টস টেস্ট। ভেরি গুড। গনিওমিটার কি মাপে? অপশন এ। রেঞ্জ অফ মোশন। স্ট্যান্ডিং বড জাম্প টেস্ট করার সময় কোন ধরনের টেকনিক ফলো আপ করা হয়? টু লেগ টেক অফ, সিঙ্গেল লেগ টেক অফ, রানিং স্টার্ট, ব্যাকওয়ার্ড জাম্প। অপশন এ। টু লেগ টু লেগ টেক অফ। ভেরি গুড, Two leg of. ভেরি গুড। চয়েস রিয়াকশন টাইম টেস্ট কতগুলো স্টিমুলাস থাকতে পারে? অন, মাল্টিপল, নান, টু অনলি। বলো। কেন অন থাকবে? মাল্টিপল থাকবে। মাল্টিপল থাকতে পারবে, সে চয়েস করছে, একাধিক চয়েস করতে পারে। অন কিসে থাকবে? অন শুধুমাত্র সিম্পল রিয়াকশন টাইমে থাকবে, আর কোনোটার মধ্যে অন থাকবে না। ক্লিয়ার? মাথার ভিতর ঢুকে দাও বা নোট করে নাও। লাইট বোর্ড টেস্ট কি পরিমাপ করে? লাইট বোর্ড টেস্ট কি পরিমাপ করে? ভিজুয়াল রিয়াকশন টাইম, অডিটরি টাইম, স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি। বলো। ভিজুয়াল রিঅ্যাকশন টাইম। Visual reaction time. ভেরি গুড, ভিজুয়াল রিয়াকশন টাইম। কোশ্চেন নাম্বার 26, সাউন্ড রিয়াকশন টাইম টেস্ট কিসের উপর নির্ভরশীল? সাউন্ড রিয়াকশন টাইম টেস্ট কিসের উপর নির্ভরশীল? অপশন এ। Auditory. অডিটরি স্টিমুলাস। ভেরি গুড, অডিওটরি। Auditory stimulus. ভেরি গুড। রুলার ড্রপ টেস্টে রিয়াকশন টাইম বেশি হলে কি হয়? বেটার রিয়াকশন টাইম, স্লো রিয়াকশন টাইম, স্ট্রঙ্গার মাসেল, মোর ফ্লেক্সিবিলিটি। স্লো রিঅ্যাকশন। বেটার রিঅ্যাকশন টাইম। আচ্ছা, আর কেউ? স্লো হবে স্যার। স্লো রিয়াকশন টাইম, কে বললে এটা?
বলো, স্যার আমি নামটা বলো, আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না। শ্রাবণী স্যার। আচ্ছা, ভেরি গুড। স্লোয়ার রিয়াকশন টাইম, আমি জানি এটা অনেকেই ভুল করবে, বেটার রিয়াকশন টাইম বলবে। কারোর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসগুলো টাইমার দিয়ে মেজারমেন্ট করা হয়, স্পিড, এজিলিটি, যেগুলো টাইম দিয়ে আমরা মেজারমেন্ট করব, সেগুলো টাইম বেশি হলে কি আমাদের 100 মিটার বা 50 ইয়ার্ড ড্যাশে যদি টাইম বেশি হয় পারফরমেন্স ভালো হয় কি না খারাপ হয়? না স্যার, ভালো নয়, খারাপ হয়। খারাপ হয়। তাহলে এখানে রুলার ড্রপ টেস্টের রিয়াকশন টাইম বেশি মানে কি? সে রিয়াক্ট করতে বেশি সময় নিচ্ছে। তাহলে বেশি সময় যদি নেয় তাহলে কি সেটা বেটার হবে রিয়াকশন, না স্লোয়ার রিয়াকশন? স্লোয়ার রিয়াকশন। বেশ। ডাইনামিক ব্যালেন্স উন্নতি করতে গেলে কোন ধরনের ট্রেনিং বেশি দরকার? ডাইনামিক ব্যালেন্স, স্ট্যাটিক হোল্ড, ফ্লেক্সিবিলিটি, লং জাম্প, এজিলিটি, কোঅর্ডিনেশন, কোনটা? এজিলিটি কোঅর্ডিনেশন। ভেরি গুড, এজিলিটি কোঅর্ডিনেশন। এজিলিটি কোর কোড। এজিলিটি কোঅর্ডিনেশন থাকলেই তবেই আমাদের ব্যালেন্স এবিলিটি ভালো হয়। কোঅর্ডিনেশন বলতে আমরা কি বুঝি বলো? অপশন বি। অপশন বি। শরীরের অঙ্গ শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মিলন। প্রত্যঙ্গ মিলিত ভেরি গুড। করে মধ্য। বল ক্যাচিং টেস্ট কি পরিমাপ করে? হ্যান্ড আই কোঅর্ডিনেশন। বল ক্যাচিং টেস্ট, আই ফুট কোঅর্ডিনেশন, হ্যান্ড আই হ্যান্ড, আই বলো। আই হ্যান্ড আই হ্যান্ড কোঅর্ডিনেশন, ভেরি আই হ্যান্ড কো। ভেরি গুড। কোঅর্ডিনেশন উন্নয়নের জন্য কোনটি গুরুত্বপূর্ণ? রিয়াকশন টাইম, VO2 ম্যাক্স, ফ্লেক্সিবিলিটি অনলি, বডি মাস? ফ্লেক্সিবিলিটি। কোঅর্ডিনেশন, রিঅ্যাকশন টাইম। কোঅর্ডিনেশনের জন্য অলওয়েজ রিয়াকশন টাইম দরকার। রিঅ্যাকশন টাইম। ভেরি গুড। টেস্ট মেজারমেন্ট ইভলিউশন কোন ধারায় চলে? নিজস্ব ধারাবাহিক। ধারায় অর্থাৎ এলোমেলো, না ধারাবাহিক, না ধারাবাহিক। ধারাবাহিক? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি গুড। মেজারমেন্ট ছাড়া কি ইভলিউশন কার্যকর? না। না স্যার। ওকে, ভেরি গুড। রিলায়েবিলিটি বেশি হয় যখন ফলাফল প্রত্যেকবার আলাদা হয়, ফলাফল অস্থির থাকে, ফলাফল বারবার একই রকম আসে, পরীক্ষা হয় মৌখিক। স্যার একই রকম। ফলাফল বারবার একই রকম, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট একই রকম। আনসার, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 35, স্ট্যান্ডার্ডাইজেশন নিশ্চিত করে? প্রশ্নপত্র সহজ হয়, নির্দিষ্ট নিয়মে পরীক্ষা, উত্তরপত্র একই, শিক্ষার্থী খুশি? স্যার নির্দিষ্ট নিয়মে পরীক্ষা। ভেরি গুড, নির্দিষ্ট নিয়মে পরীক্ষা হয়। নির্দিষ্ট নিয়মে পরীক্ষা, ভেরি গুড। অবজেক্টিভিটি টেস্টের ফলাফল কি প্রভাব ফেলে? স্যার নিরপেক্ষতা, নিরপেক্ষতা বজায় থাকবে। ভেরি গুড, নিরপেক্ষতা বজায় রাখে। ভেরি গুড, ভেরি গুড। অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি এর মানে কি? টেস্টটি মাঠে প্রয়োগযোগ্য, শুধু গবেষণার জন্য, বিদেশে কার্যকর, শিক্ষক পছন্দ মতো? স্যার অপশন এ। অপশন এ, টেস্টটি মাঠে প্রয়োগযোগ্য, ভেরি গুড, মাঠে। ভেরি গুড। রিলায়েবল টেস্ট কখন কার্যকর নয়? রিলায়েবল স্যার টেস্ট যখন ফলাফল বদলায়। যখন ফলাফলের মধ্যে বারবার ফলাফল বদল হয়। বদলায়। ভেরি গুড। অবজেক্টিভিটি মানে কি? নিরপেক্ষতা। নিরপেক্ষতা। ভেরি গুড। লাস্ট প্রশ্ন, ওটা তো ইভ্যালুয়েট সিও অ্যান্সার হতে পারে। কি? ফলাফলের ধারাবাহিকতা নেই। ফলাফলের রিলেবিলিটি। ধারাবাহিকতা নেই আর বারবার ফল বোধহয়, দুটো মোর অললেস সিমিলার প্রশ্ন, কিন্তু এই ধারাবাহিকতা নেই বলতে বোঝায় ধরো কেউ 9 পেলো, কেউ 10 পেলো, কেউ 11 পেলো, কেউ 12 পেলো, এটার মধ্যে কিছুটা সিমিলার ধারাবাহিকতা আছে, বাট ধারাবাহিকতা নেই। আবার বারবার ফল বদলায়, এই কথাটা বলতে বোঝায় কিছুটা এদের মধ্যে একটু বেশি ডিফারেন্স আছে। মানে এই দুটো আচ্ছা। অপশনই ঠিক, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি এখানে এই দুটোকে একসাথে করে কম্বাইন করে কোনো অ্যান্সার থাকতো তাহলে ওই দুটোকে উত্তর হতো, যেহেতু নেই সব থেকে বেটার অপশন হচ্ছে বারবার ফল বদলায়। হ্যাঁ অবশ্যই। আমাদের কিছু কিছু এমসিকিউ পরীক্ষায় থাকে যেগুলো আমাদেরকে কনফিউজ করে, দেখবে সমস্ত এমসিকিউ এর প্রশ্ন থেকে তুমি দুটো উত্তরের মধ্যে কনফিউশনে আবদ্ধ হয়ে থাকো, বাকি দুটো তোমার কাছে বাদ চলে যায়, ওই দুটোকে আমরা কনসিডার করতে পারি না। বেশ, লাস্ট কোশ্চেন, ইভ্যালুয়েশন হলো একটি, বলো, ফল প্রকাশের বিজ্ঞান বিজ্ঞান। ভিত্তিক ফল পদ্ধতি। প্রকাশের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। ভেরি গুড, ভেরি গুড, সবাইকে থ্যাংক ইউ। এই হলো আমাদের আজকের ক্লাসের যেটা পড়ানো হয়েছে তার উপরের কোশ্চেন, এবং তোমাদের পড়ার জন্যে মূলত এই বিষয় থেকেই এমসিকিউ দেওয়া আছে, সেটা শুধু নাম্বারটা আমি বলে দিই
নাম্বারটা হচ্ছে লাস্ট নাম্বার হচ্ছে 700 এমসিকিউ দেওয়া আছে। এটা কি আজকে তোমাদের শুক্রবারের আগেই 700 সবার কি মুখস্থ হয়ে যাবে তো? হ্যাঁ স্যার। বেশ, যদি মুখস্থ না হয় আমি বারবার বলছি তাহলে কিন্তু এত কষ্ট করে পড়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ এই প্রশ্নগুলো থেকেই মক টেস্ট হবে এবং এই প্রশ্নগুলোর যা যদি এখান থেকে অন্য প্রশ্ন আসতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশ্নের সাথে ইন্টারলিঙ্ক থাকবেই। আমি এমন ভাবেই তোমাদেরকে চেষ্টা করছি যে আমাদের যে সিলেবাস, এই যে সিলেবাসটা আছে, যে সিলেবাসের আমি দেখো সাব টপিক হিসেবে ভাগ করেছি এবং প্রত্যেকটা সাব টপিক থেকে আমি আলাদা আলাদা করে বেশ কিছু এমসিকিউ করার চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। আমি এমন নয় যে গোটা সিলেবাস থেকে একটা টোটাল 500 এমসিকিউ করে দেবো। আমি এর প্রত্যেকটা সিলেবাস ধরো ডেফিনেশন যেটা করলে ডেফিনেশন টেস্ট, এখান থেকে কারো যদি কোনো সাজেশন থাকে, না হলে এখানে শেষ করবো আমরা। হ্যাঁ বলো। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।